বাড়িতে আমি থাকতে পারতেছি না। আমার বাড়ি আমি বাড়ির থেকে থাকা খুলে মানুষ আমার সাক্ষাৎ হচ্ছে সুদের ভোটে এনেছি, ধানের ভোটে এনেছি। বাড়িতে আমার কত সমস্যা না খা পথে পথে ঘুরে বেড়াচ্ছি। আমার কথাতে আমি অনেক কষ্ট করে পয়সা পাতিগুলো বসাছিলাম, আমার সে আছে নিশ্চয় হয়ে গেছে। আল্লাহ জানে আমার কি হবো। এজেন্সির নাম বলে নাই, এজেন্সি আজ পর্যন্ত এজেন্সি নিয়েও আসে না আগে। পরে যখন মেন পাড়ে কাগজ বাড়ছে তখন আমি ছাড়তে দেখি যে সেই বার্তা অফিস। আর কেউ যেন এই ভাইটির মতো কান্না না করে, সেই জন্য আমরা সকলে আবেদন রাখবো বাংলাদেশ সরকারের কাছে, যে সমস্ত শ্রমিক ভাইয়েরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, যাইতে পারে নাই, তাদের ফাইল এবং তাদের টাকাগুলো যেন দ্রুত ফিরিয়ে পায়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাস থেকে যারাই আজকে আমাদের এশিয়া ইনফরমেশন চ্যানেলের ভিডিওটি দেখছেন, সকলকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক সালাম ও মোবারকবাদ। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমিও অনেক ভালো আছি, সুস্থ আছি। আজকে আমি আপনাদের সাথে আছি মোহাম্মদ আরজ আলী। আজকে যে বিষয়ে কথা বলবো সেটা হলো, বর্তমান সময়ে যে সমস্ত ভাইয়েরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল, ই ভিসা হয়ে গেছে এবং তাদের সমস্ত ডকুমেন্টস তাদের কমপ্লিট হয়ে গেছে এবং অনেকের ফ্লাইটের ডেট টিকিট হয়ে গেছিলো, তারাও যাইতে পারে নাই। সেই সমস্ত ভাইদের ফাইল এবং টাকা তারা ফিরিয়ে পাবে কিনা, বা কবে পাবে, বা তারা এখনো পাচ্ছে না কেন, তাদের এই পরিস্থিতিটা কে দেখবে, এই সমস্ত বিষয় নিয়ে সংক্ষেপে কথা বলার জন্য চেষ্টা করব। তো যারা আমাদের চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন, এবং ইতিমধ্যেই যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন কথা না বাড়ি মূল ভিডিওয় চলে যাই। তো কথা বলছিলাম, যে সমস্ত ভাইয়েরা শ্রমিক ভাইয়েরা মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছিলেন, যাইতে পারেন নাই, তারা তাদের টাকাগুলো ফিরিয়ে পাবেন কিনা এ বিষয়ে আসলে নিশ্চিতভাবে কিছু বলা যায় না। কারণ যে সমস্ত ভাইয়েরা দালালদের হাত দিয়ে টাকা পয়সা দিচ্ছেন, তাদের টাকাগুলো আপনারা কিভাবে ফিরিয়ে পাবেন এর কোনো গ্যারান্টি নাই। পাবেন কি পাবেন না এটারও কোনো গ্যারান্টি নাই। কারণ দালালরা আজকে দিব, কালকে দিব, 5 লক্ষ নিলে বলবে 3 লক্ষ নিয়েছিলাম, এই সমস্ত ভোগীযোগী করে আপনার টাকাগুলো আসলে যে টাকা নিয়েছিল সেই টাকাটা সম্পূর্ণ ফিরিয়ে দিবে না, আপনাকে কিন্তু ক্ষতিগ্রস্ত করে দিবে। এরপরে যারা এজেন্সিতে দিছিলেন তাদের পরিস্থিতিও কিন্তু প্রায় একই হয়ে দাঁড়াবে। আপনার এজেন্সিতে যদি কোনো ডকুমেন্টস থাকেও, তারপরেও আপনার কিন্তু অনেক ভোগান্তির শিকার হইতে হবে। সাথে বলবে যে আপনার ভিসার যে ভিসা হয়ে গেছিল তার জন্য আপনার জরিমানা কাটবে, এটা কাটবে, ওইটা কাটবে, বিভিন্ন রকম কথাবার্তা বলে আপনার টাকাগুলো তারা নষ্ট করবে। তো যে সমস্ত ভাইয়েরা আসলে মালয়েশিয়ায় যাওয়ার জন্য এই টাকা পয়সাগুলো খরচ করে এই পরিস্থিতির শিকার হয়েছে, আসলে তাদের এই পরিস্থিতিটা কে দেখবে? অধিকাংশ ভাইয়েরা আছে তারা লোন করে, কিস্তি করে, এরপরে জমি জমা বিক্রি করে তারা কিন্তু টাকা পয়সা দিয়ে মালয়েশিয়ায় যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করছিল। তাদের এই পরিস্থিতিটা দেখার আসলে কেউ নাই। তো আমরা সকলেই চাই যে শ্রমিক ভাইয়েরা যারা যাইতে পারে নাই, তাদের টাকা পয়সা, তাদের ফাইলগুলো যেন তারা সুস্থভাবে ফিরিয়ে পায়, সেই আশা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি। তো যে সমস্ত ভাইয়েরা চ্যানেলে নতুন আছেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দিবেন, এবং যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।